হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজ সকাল সকাল একদম কিচেন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানেই তো বাড়তি অনেক কাজ থাকে, আমার সব বন্ধুরা জানেন। আর বাড়তি কাজের মধ্যে পুজোটা তো একটা মেন ব্যাপার থাকে, অনেকটাই সময় চলে যায়। তো সকালবেলায় যে মেয়েকে এখন পড়তে দিয়ে চলে এসেছি, তারপরে টিফিন বানাচ্ছি, তারপর রান্না আছে, মেয়ের স্কুল আছে, হাজবেন্ডের অফিস আছে, সব মিলিয়ে একদম মানে কি বলবো, সে ছুটন্ত বেগে আমায় এখন ছুটতে হচ্ছে। টিফিনে আজকে পরোটা, দুজনকে সেম পরোটা, আর এদিকে আলুর তরকারি করছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তার সঙ্গে টমেটো কুচিয়ে দিয়েছি। তো পরোটা তরকারিটা আমার টিফিনের পার্টটা হচ্ছে মিটলো। আর রান্নাতে করবো আজকে আলু পেঁপের তরকারি আর করব শোল মাছ। আর তো যাই হোক, ওই টিফিনের পার্টটা মিটিয়ে তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আলু পেঁপের তরকারি বসিয়ে দিয়েছি, আর এখানে মেয়ের টিফিনটা ভাবলাম গুছিয়ে নিই। তার কারণ আবার এই রান্নার ফাঁকেই আবার মেয়েকে আনতে যাবার আছে। তার কারণ আজকে হাজবেন্ড একটু অফিসের কাজে একটু ঘরে ব্যস্ত আছে। তো যার কারণে ও বারবার বেরোনো, মানে ওঠা বা বাইরে যাওয়া করলে কাজটা এগোবে না বলে, তো মেয়ের টিফিনে একটু টিফিনটা পরোটা তরকারিটা দিয়ে তারপরে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, একটু পেস্তা, কাজু, একটু খেজুর, এগুলো রোজকারই একটু দেওয়া থাকে। তো খেয়ে নেয় টুকটাক করে, হয়তো যখন গাড়িতে ওঠে, মানে বাড়ি থেকে ভাত খেয়ে বেরোনোর পর স্কুল ঢোকার আগে বা ছুটির সময় বিকেলে যখন ফেরে, তখন মানে এটা খায় আর কি। তো এটা দেওয়া থাকে, যখন ওর খেয়াল মতো খেয়ে নেয়। আর তরকারিটা একটু ফাঁকা করে রাখলাম, গরম তো। আর এদিকে এই যে আগে থাকতে ভেজানো ছোলা ছিল, তো সেই ছোলাটাকে দিয়ে দিলাম। আর বৃহস্পতিবার মানে সিঁড়ি মোছা, নিচে ধোয়া, এগুলো সব করি, যেহেতু বৃহস্পতিবার সারা বাড়িতে একটু ধুনো টুনো ঘোরাই। তো যার জন্য এই কাজগুলো তো থাকে। তো এই যে মানে মেয়েকে পড়তে থেকে নিয়ে এসে তারপর স্নান খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেলে, মানে মেয়ে বেরিয়ে গেলে, হাজবেন্ড বেরিয়ে গেলে, তারপর আমি আমার কাজে ঠিকঠাক করে হাত দিতে পারবো। আর এদিকে তেলের জারে তেলটাও শেষ হয়ে গেছিলো, প্রায় কমে এসেছিলো, তো তেলটাও ঢেলে নিলাম। আর এই যে তরকারি আমার প্রায় হয়ে এসছে, তো একটু গরম মশলা আর ঘি দিয়েই আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। আর এটা একটু শুকনো শুকনোই করেছি। তো পেঁপের তরকারি আমার কমপ্লিট। আর এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, যেহেতু আবার বেরোবো, মানে 8:30 বা 8:35-40 করে বেরোবো। এখন এই 8:10 মতো বাজে। তো দুটো কড়াইতে একদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে যেহেতু আমি মাছের, মানে যেটা মাছের ইয়েটা করব, মশলাটা করব, তো সেইটাই বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কিছু দেবো না, আদা জিরে বাটা, একটু টমেটো দেবো, আর গোটা লঙ্কাও একটু দিয়ে নিলাম দুটো। তা ওদিকে আমার মশলা কষাও হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, আর মাছটা একটু বেশ ভালো করেই ভেজে নিচ্ছি। আর মাছটা তো আগে বললাম আজকে শোল মাছ করছি। আর মানে আমার হাজবেন্ডের কি, যখন যে মাছটা আনে কদিন ধরে দেখবো সেই মাছটাকেই আনছে, মানে এইরকমই করতে থাকে। হয়তো শোল মাছ আসছে টানা, হয়তো কিছুদিন পর 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 শোল মাছই নিয়ে আসছে, এটাই দেখি করতে থাকে। তারপর খেতে খেতে যখন একঘেয়ে হয়ে যায়, তখন সেটাকে আবার বাদ দেয়। বর্ষাকালে হয়তো যখন পমফ্রেট, ইলিশ, চিংড়ি, এগুলো খুব, চিংড়ি সারা বছরই ভালো পাওয়া যায়, কিন্তু ওই সময়টা একটু বেশি ভালো পাওয়া যায়। তো দেখা গেলো তখন শুধু ওই নিয়ে আসছে, এরকমই চলতে থাকে তার। আর যেহেতু একটু তাড়া আছে, যার জন্য কি, মানে দুটো গ্যাসেতেই আমি রান্না বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তাই এদিকে মাছ ভাজা হয়ে গেছে, হলুদ লবণ দিয়ে দিচ্ছি। তো তার মধ্যে আবার হাজবেন্ড বললো কি, আমার রান্না করতে করতে বললো, না তোমায় যেতে হবে না, আমি যাচ্ছি, গিয়ে ঝট করে নিয়ে চলে আসছি, আবার তোমার হুটোপাটা বেঁধে যাবে। তো আমি বললাম ভালোই হলো। তবুও জিজ্ঞেস করলাম তোমার হবে সময়? তো বললো না, আমি এনে দিচ্ছি। তো আমার হাজব্যান্ড, তার কিন্তু স্নান টান হয়ে গেছে, সে মেয়েকে নিয়ে এসে দুজন মিলে খেয়ে, যেহেতু রোজ একসঙ্গে বেরোই, তো সেভাবেই বেরোবে। তো এই যে একদম লাল লাল শোল মাছের ঝোল করেছি, আলু টালু কিছু দিইনি, যেহেতু তারা আছে, মানে জাস্ট পাতলা ঝোল এটাই করলাম। তো তারপরে কি মানে হাজব্যান্ডের টিফিনটাও গুছিয়ে দিচ্ছি, যেহেতু পরোটাটা করেছি, তাকে বললাম পরোটাই নিয়ে নাও। তো আমার এইদিকে মানে দুজনেরই টিফিন গোছানো কমপ্লিট। তারপরে খেতে দিয়ে দিচ্ছি, মেয়ে স্নান হয়ে গেছে চলে এসে। আর মানে ব্যাগ ট্যাগগুলো তো গুছিয়ে রেখে গেছিলো, সকালে পড়া থাকলে খুব হুটোপাটি বেঁধে যায়, তো রাতেও স্কুলের ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখে। তো দুজনেরই খাবার বেড়ে দিচ্ছি। তো মেয়ে হাজব্যান্ড দুজনেই বেরিয়ে গেছে, এদিকে আমার রান্নাঘরের কাজও কমপ্লিট।
আর ঘরের কাজবাজ তো মানে সিঁড়ি ধোয়া, মোছা, ঘর মোছা এগুলো তো সব করে নিয়ে তারপরে একদম স্নান করে সোজা চলে এসেছি ওপরে। আর ওপরে ঠাকুর ঘরেও অনেক কাজ আছে, মানে ফুল তোলা থেকে শুরু করে তারপর আছে তুলসী মন্দির ধোয়া, ঠাকুর ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা। মানে বৃহস্পতিবার মানে ঠাকুর ঘরে অনেক সময়, আমার তো 2-2.5 ঘন্টা সময় লেগেই যায়। কিচ্ছু করার নেই, এটা চলতেই থাকে। আর যেদিন হাজবেন্ড বাড়ি থাকে তখন এতটা সময় দিতে পারি না, কোনো রকম করি, তারপর তার খাবার তাড়া থাকে। আর মানে এটার পর ওটা, ওটার পর এটা, মানে একটার পর একটা কাজ চলতে থাকে, যার জন্য এতটা সময় হয়ে ওঠে না। তো যাই হোক, ফুলগুলো তুলে নেবো। আর এদিকে ধুতরা ফুল গাছে কিন্তু বেশ অনেক অনেক ভর্তি ভর্তি কুড়ি এসেছে। এটা বোধহয় কালো ধুতরাই হবে মনে হচ্ছে ফুলটা দেখে। আর আজকে বিশেষ একটা জবা ফুল খুব একটা হয়নি, 2-4টে মতো হয়েছে জবা ফুল। এটাই হয় আমি দেখি, বৃহস্পতিবারে জবা ফুল খুব কম হয়, অন্য দিন একদম 10-12টা সব গাছ মিলিয়ে জবা ফুল হয়ই হয়। তো এদিকে আমি ফুল তুলে নিচ্ছি। আর এই যে আমাকে অলকানন্দ গাছের টবটার মধ্যে, মানে বালতিটার মধ্যে এত দুর্বা হয়েছে, মানে এখন আর আমি পুজোর ফুল যখন নিই, আম পাতা তো কিনি আমি মাঝে মধ্যেই, যেহেতু একটু ঘটে, কেনা আম পাতা দিতে ভালো লাগে। পিতলেরটা যেদিন একদম কেনার সময় হয় না তখন দিই। তো তার সঙ্গে আমি বলেই দিই ফুল মাসিদের যে আমাকে দুর্ব দিতে হবে না, দুর্ব তুলসী পাতা কিছু নিই না, যেহেতু এখানে এত ভালো ভালো তাজা দুর্ব আছে ওই জন্য নিই না। তো আমার তুলসী মন্দিরও ধোয়া হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে, ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। তারপর ঠাকুরের বাসন মাজবো। আর ঠাকুরের সামনে যে প্রসাদের থালাগুলো রয়েছে, কাল সন্ধ্যেকার রয়েছে, সেগুলো এখন একবারে ঠাকুরের ঘট থালা সব তুলে মেজে নেবো। আর আমরা তো প্রত্যেক বৃহস্পতিবারই ঘট পাল্টে আবার নতুন করে পুজো করি। আর এতগুলো বাসন মাজতেও কিন্তু বেশ সময় লাগে। আর আমি ঠাকুরের বাসনগুলো, পিতলের বাসনগুলো সব ওই যে পীতাম্বরী যে পাউডারটা ওটা দিয়েই মাজি, বেশ পরিষ্কার হয় কিন্তু, মানে একদম তেঁতুল দিয়ে বা লেবু দিয়ে মাজলে যেরকম পরিষ্কার হয় সেরকমই পরিষ্কার হয়, আর তাড়াতাড়ি হয়ে যায়। এটা দিয়ে কি স্টিলের বাসনও মাজা যায়, সেটাও বেশ ভালো পরিষ্কার হয়। আর এই ঠাকুর ঘরে কি মানে কাজ যখন করি বা পুজো করি, মানে দুজনেই যখন বেরিয়ে যায় তারপর কি আমি ধীরে সুস্থে একদম শান্তি করে করতে পারি। আর মানে সকালের দিকে করতে গেলে হুটোপাটাও হয়, মানে এই রান্না করতে হবে, এই বেরোবে, এই খেতে দিতে হবে, এইসব চিন্তা থাকে তখন। মানে না এদিক না ওদিক কোনোটাই ভালোভাবে মন দিয়ে করতে পারি না। তো যার জন্য কি ওরা বেরিয়ে গেলে ধীরে সুস্থে তারপরে আমি পুজোয় বসি। তো এই যে আমার একদম পুজোর জোগাড়ও হয়ে গেছে। আর আজকে ঠাকুরের প্রসাদে আর ফল আনা হয়নি, ওই একটু মিষ্টি এনেছি, আর যেমন রোজকার নকুলদানা মিষ্টি আনা দিয়ে ওইগুলো দিয়ে আজকে আমি মানে ঠাকুরের বৃহস্পতিবারে পুজোটা করছি। আর ওই কি, ঠাকুরের কাছে তো আর কিছুই না, পুজো করি বলি সব কিছু যেন ভালো হয়, সবার ভালো করো, মঙ্গল করো, এর বাইরে তো আর কিছু চাওয়ার থাকতেই পারে না। সবাই সব দিক থেকে ভালো থাকলে তবে নিজে ভালো থাকা যায়। তারপরে এই পুজোর পর এখন কি কাজ বাজ যা টুকিটাকি আছে সেগুলো সেরে তারপর খাওয়া দাওয়া করে, যেমন রোজকার বেরোনো থাকে সেই বেরোনো আছে, মেয়ের টিফিন নিয়ে আবার বেরোনো আছে। তো এদিকে আমার পাঁচালি পড়াও হয়ে গেছে, আর আমার পুজোও কিন্তু কমপ্লিট। তো এই যে আজকে বিকেলবেলা মেয়েকে নিয়ে ওকে পড়তে দিয়ে তারপর আমরা সবাই মিলে, মানে মেয়ের বন্ধুর মায়েরা, এখন তো সব আমরা বন্ধুই হয়ে গেছে, সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি। তো এই যে আমার ফুলের প্রতি এত দুর্বলতা, তো আমি তো ফুল দেখেইছি, তার সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। মানে চারিদিকটা কিন্তু একদম ফুলে ফুলেই ভরে গেছে। তো এখানে হচ্ছে একটা বিবেকানন্দ মঠ বা আশ্রম মানে আছে এখানে। তো আসি, মাঝে মধ্যেই আসি। তো আজকে যেহেতু, আর তারপরে ফুল গাছগুলো আগে একদম পুরো শীতের মধ্যে খুব সুন্দর ছিল, এখন একটু শুকিয়ে শুকিয়ে, মানে শীতটা তো কমে যাচ্ছে, শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু তবুও চারিদিকটা একদম ফুলে ফুলে ভর্তি। আর এদিকে এই যে সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, আর এখানে সবাই ঠাকুরের নাম জপ করছে, এবং সব কিছু মিলিয়ে এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আগেও অনেকবার এসেছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম না একবার আপনাদের সঙ্গে শেয়ার করি।
তো এই যে সন্ধেবেলা সবাই যাতে আর কি মানে বাড়ির কাজকর্ম সেরে এই সন্ধেবেলা এসে একটু বসে ঠাকুরকে ভক্তি করে, এতে কিন্তু মনটাও ভালো থাকে, সময়টাও কেটে যায়। তো এখন তো বেশ অন্ধকারই হয়ে গেছে, প্রায় 7টার মতো বেজে গেছে, তা ভাবলাম না বেরোবো, আবার মেয়ের পড়া ছুটি হয়ে গেলে ঘরে ফেরা আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।